আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কেউ আসবে না তোরে বাঁচাতে। ওই তো এসে গেছে। কোথায় গেছে? কি ব্যাপার? কেন কি হয়েছে? কি হয়েছে? আমি এত চেঁচালাম, শেষমেশ দরজা ভেঙে ভেতরে ঢুকতে হলো। হ্যাঁ, শুনতে পাসনি? আমি বাথরুমে ছিলাম। বাথরুমে ছিলি তো চেঁচালি কেন? আমার হাতে একটা জোরে একটা পোকা কামড়ে দিল না বাবা। কিন্তু আমি একটা ছেলের গলাও পেলাম মনে হচ্ছে। ছেলে? হ্যাঁ, ছেলে কোথা থেকে আসবে আমার রুমে? কি যাতা বলছো? আচ্ছা, আলমারির মধ্যে কি আছে? আলমারিতে কি থাকবে বাবা? আলমারিতে থোড়ি না একটা জ্যান্ত মানুষ ঢুকে যাবে। দেখি তো কি আছে। বাবা বলছি, আমার খুব ঘুম পাচ্ছে বাবা। কালকে সকালবেলা মা আবার গোপালের ভোগ রান্না করা শেখাবে বলেছে। অনেক রাত হয়ে গেছে। আর ঠিকই অনেক রাত হয়েছে। মা রান্না করা শেখাবে বলেছে তোমাদের? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুমিয়ে পড়ো ঘুমিয়ে পড়ো। চারপাশে চোর ডাকাতের উপদ্রব হয়েছে, শান্তিতে ঘুমোতে পর্যন্ত দেবে না এরা। মানে বেরো 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 বেরো। শোনো না ভগবতী, বলছি ব্যাপার বলো তো সোম, তুমি এই মাঝরাতে জানলা দিয়ে এভাবে? না মানে ওটাই তো বলতে চেয়েছিলাম। মানে আমি আস্তে আমি বলছি তোমার সাথে আমার বিশেষ দরকার। হ্যাঁ, এই দরকারটা যে দরকারই থাক, তুমি এরকম ভাবে বাবা দাদা এমনিতেই তোমার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে। তারপর যদি দেখে নিত তো চোর অপবাদ দিয়ে দিত। হ্যাঁ, ওটাই বাকি আছে। এই অপরাধটাই বাকি আছে। দিক দিক ওটাও মাথা পেতে নাও, নিয়ে নাও, অসুবিধা নেই কোনো। সোম, তুমি এসব বাজে কথা না বলে তুমি বলো কি বলতে এসেছো আমাকে? ও হ্যাঁ, মানে বলছিলাম পার্বতী, আমার হাতে একটা খুব ভালো প্রমাণ এসছে, বুঝতে পারলে? মানে তুমি আমার না কালকে ওই সালিশি সভার জন্য একমাত্র ভরসা। তো আমি একটা জিনিস এনেছি, জানো তো? দাঁড়া 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 দেখাই। দেখো দেখো, মা, এটা কার ফোন? আরে তো তুমি ফোন নিয়ে পড়ে আছো কেন? এইটা পাজামার ফোন। তুমি দেখো না কি আছে সেটা দেখো না। দাও। এরপর যদি আর একটাও কথা বলেছিস তাহলে তোর মাথা কামিয়ে মুখে আলকাতরা দিয়ে এই গোটা ভুবনপুর ঘোরাবো। গায়ে হাত দিয়েছে তাতে কি হয়েছে? ছেলে মদ খেয়ে গায়ে হাত দিয়েছে, তার জন্য ওনার মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। বাবা, দেখলে পার্বতী? হ্যাঁ, এইটা বলো কত ভালো প্রমাণ। এটা তো কালকে সালিশি সভায় আমরা পেশ করতে পারবো। তখন কিন্তু নিশ্চিতভাবে প্রমাণ হয়ে যাবে যে ওই মানুষটা কতটা খারাপ আর কতটা জঘন্য। কি হলো পার্বতী, কিছু বলছো না যে? বলো, এই প্রমাণটা ঠিক না? এসবে কিছু হবে না সোম। এসব কিছু হবে না মানে? ওখানে যারাই থাকবে তারা বাবার কথায় ওঠে বসে। তুমি এসব দিয়ে ওদেরকে কিছু বোঝাতে পারবে না, কিচ্ছু প্রমাণ করতে পারবে না তুমি। তাহলে বলছো এটা কোনো কাজে লাগবে না? একটা জিনিস করা যায়, একটা জিনিস করা যায়, ভিডিওটা পাঠাতে হবে এক জায়গায়। এখান থেকে? হ্যাঁ হ্যাঁ, এখান থেকে। হ্যাঁ বলো। আশা করি এটাতে কাজ হবে। আর তোমার মা ভুবনেশ্বরী তো তোমার সাথে আছেই। ঠিক আছে, এবার তুমি এসো। কেউ দেখে ফেললে আবার অন্য বিপদ হয়ে যাবে। হ্যাঁ, এসো এসো এসো। ঠিক ঠিক। ও পার্বতী, কি হলো? না মানে তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দিই, মানে এই ধন্যবাদটা। আরে তোমার আবার এই ধন্যবাদের পালা শুরু হলো। বলেছি না বন্ধুত্বে নো সরি নো থ্যাংক ইউ। এসো 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 এসো। আচ্ছা, সাবধানে 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 সাবধানে, এই সাবধানে সাবধানে, পড়ে যাবে তো। আস্তে আস্তে, দেখে দেখে। রামধনু জল আকাশ, আমি পথেরই ধুলো।
তোমারই জন্যে স্বপ্নের রাজকন্যে বেঁধেছি বাসা মনের জানলায়। যাও আমার প্রাণের সোম, সাবধানে। তাহলে নতুন করে বলার কিছু নেই, কাল যা কথা হবার হয়েই গেছে। তাহলে সোম, তুই কি রায় সাহেবের ছেলের সঙ্গে তোর বোনের বিয়েটা মেনে নিচ্ছিস? হ্যাঁ, মেনে নেওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই। তাহলে তোর কপালে অশেষ দুর্ভোগ আছে, আর সেটা তুইও জানিস আর আমরাও জানি। কিরে চুপ করে আছিস কেন? চুপ করে আছে তার মানে আমি বুঝতে পেরেছি বাবা। মানে ওদের সম্মতি আছে। কিরে চুপ করে আছিস কেন, কিছু বল। আসলে ও কি ভাবছে আমি জানি বাবা। ওদের পরিবারে তো একটা খুঁট আছে, আর তার উপরে এরকম একটা ঝামেলা পাকিয়েছে। ওর বোনটা আমাদের বাড়িতে এসে সুখে থাকবে কিনা ও সেটাই ভাবছে। হ্যাঁ তাই তো। তুই এসব নিয়ে ভাবিস রে সব। ও তো আমার খুব ভালোবাসে। একবার বিয়ে হয়ে আমাদের বাড়িতে আসুক, দেখবি রাজরানীর মতো সুখে থাকবে। কিরে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? উত্তর তোকে আজ দিতেই হবে। দেবো, উত্তর দেবো, আর একটু সময় দিন। আমরা যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, আমাদের সময়ের কোনো দাম নাই। আমি তুই বারবার রাস্তার ওই দিকে তাকাস কেন বলতো? কেউ আসবে না তোরে বাঁচাতে। আমার বদ দেখেছেন মা ভুবনেশ্বরী, তাই বাঁচাবে না মা ভুবনেশ্বরী নিজে। তোকে শুধু বাঁচাতে পারে একজন, এই ভুবনপুরের রায় সাহেব। তুই শুধু রত্নার সাথে প্রতাপের বিয়েটা দিয়ে দে, এটাই আমার একমাত্র সত্য। আমি বাঁচাই দেবো তোরে। বল রাজি এই বিয়েতে? দেখ, যে রাজনীতি করে তো লাভ নেই, বিয়েটা মেনে নে। রায় সাহেব তোর সব অপরাধ মেনে নেবেন। কি রায় সাহেব, তাই তো? একদম দেব, আলবাদ দেব। আর সোম কি আমার পরের লোক, আমার নিজের লোক। আরে একবার বিয়ে হয়ে গেলে আমাদের মধ্যে তো আত্মীয়তা হয়ে যাবে, আর আত্মীয়র কেউ কোনোদিন কোনো ক্ষতি করতে পারে? কি রে বারবার ওই দিকে তাকাস কেন? কে আসবে? মা ভুবনেশ্বরী? তাহলে তুই যখন কিছু বলবি না, তখন আমরা আমাদের সালিশি নিদান দিচ্ছি। আজ থেকে ওই তো এসে গেছে।